চিকেন চাপ তো অনেকেই খেয়েছেন নাকি কখনো তেল ছাড়া চিংড়ি চাপ? নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো গলদা চিংড়ি চাপ অর্থাৎ চিংড়ি চাপ। তাই প্রথমে চিংড়িগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ যাতে বেঁকে না যায় ভাজার পরে, তাই কাঠি ভরে দিচ্ছি যাতে সোজা থাকে মাছ। কড়াইয়ে 1 ড্রপ তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াই গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। আজকে কিন্তু রান্না করতে আমার বর আর অবশ্যই আমার মাম্মাম প্রচুর হেল্প করেছে। চিংড়িগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজার জন্য বেশি টেনশন নিতে হয় না, কারণ চিংড়িতে যেহেতু খোলা থাকে তাই খুব সহজে ইজিলি ভাজা হয়ে যায়। অন্য মাছে যেমন ভেঙে যাওয়ার ভয় থাকে, এখানে কিন্তু ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকে না। চিংড়ি ভাজা হয়ে গেছে, তার সাথে দেখুন কি সুন্দর রঙও হয়েছে। এবার আমি চিংড়ির চাপ বানানোর জন্য প্রথমে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটোর একটা পেস্টও বানিয়ে নিয়েছি। এবার আমি তেল ছাড়া যেহেতু পুরো রেসিপিটা হবে, সেই জন্য আমি এখানে প্রথমেই ফোড়নের জন্য ব্যবহার করছি থেতো করা এলাচ আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে আমি দিচ্ছি একটু চিনি দিলে যেমন সুন্দর একটা রঙও আসবে, সাথে টেস্টও হবে। তবে প্রথমে চিনি দেওয়ার ফলে সুন্দর একটা রং আসবে, যেটা আপনারা লাস্টে দেখতে পাবেন। এবার দিয়ে দেবো একটু জলটা একটু ফুটে উঠলে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। দিয়ে পুরোটাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি জিরে ধনে গুঁড়ো। দিয়ে পুরো মশলাটাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানো হলে আমি দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা, মানে টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তাতে রং পরিবর্তন হয় আর সে থেকে তেল ছাড়ে। আমি বারবারই বলেছি যে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব তেল থাকে, সেই তেলেই কিন্তু হয়ে যায়। আর দিলাম একটু মিট মশলা, আর আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি মরিচ গুঁড়ো। দিয়ে চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। লেগে গেলে আমি বরাবরের মতন ব্যবহার করেছি একটু জল, দিয়ে সুন্দর করে চিংড়ি কটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর রং এসছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার এতে দেব আগে থেকে করে রাখা গরম জল। যেহেতু চিংড়ি চাপ বানাবো তাই খুব বেশি গ্রেভি এতে থাকবে না, গামাখা একটা গ্রেভি হবে। এবার আমি কাজু আর পোস্ত ভালো করে বেটে নিচ্ছি। ততক্ষণে কিন্তু জল যে দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর পুরো ঘরময় একটা সুন্দর চিংড়ির গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রেডি চিংড়ি চাপ। আমি এখানে কোনো খোয়া ক্ষীর ব্যবহার করছি না, কারণ যেহেতু আমি তেল ছাড়া সম্পূর্ণ রান্নাটা করছি, সেই জন্য এখানে আমি খোয়া ক্ষীর ব্যবহার করব না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই চিংড়ি চাপ খেতে কেমন লাগে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কে চিংড়ি খেতে পছন্দ করেন। ব্যাস কথা বলতে বলতে রেডি আমার চিংড়ি চাপ। দেখুন কি সুন্দর রং হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।